নমস্কার সকলকে। চলো আজকে আমি তোমাদের একটা বলতে যাচ্ছি ইদানিং রিসেন্ট ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা নেপালে এখন বর্তমানে চলছে। আহ, যে ওখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে কয়েকদিন আগেই, যে নেপালের যে যাদেরকে জেনারেশন জেড বলা হয়, মানে জেনারেশন জেড বলতে কি জেন জেড, যারা হচ্ছে 1997 থেকে 2012-র মধ্যে জন্মগ্রহণ করেছে, তাদেরকে বলা হয় সাধারণত কিন্তু জেন জেড। তো এরা কেন প্রতিবাদ করছে সরকারের বিরুদ্ধে, গভর্নমেন্টের বিরুদ্ধে? তোমরা জানো ওখানকার গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার কেপি ওলি শর্মা ছিল, ঠিক আছে? তো তিনি বাধ্য হয়েছেন রিজাইন দিতে। হুম। তো এটা কেন ঘটলো? তো দীর্ঘদিন ওখানে চলছে, অনেক ধরনের অভাব অনটন চলছে, আনএমপ্লয়মেন্ট, বেকারদের সমস্যা, ঠিক আছে? কোনো ওখানে জীবিকা নাই, তার জন্য বেশিরভাগ কিন্তু নেপাল থেকে তারা বাধ্য হচ্ছে বাইরে গিয়ে কাজ করতে, ঠিক আছে? তারপরে কয়েকদিন আগেই কিছুদিন ধরে ওরা লক্ষ্য করছে যে নেপালের যে আহ, যারা গভর্নমেন্টে সরকারের বড় বড় পদে রয়েছে, মিনিস্টারদের বিশেষ করে, তাদের যে ছেলেগুলো, তাদের পরিবারের ফ্যামিলির লোকজন লাক্সারি জীবনযাপন করছে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। তো মানুষ কিন্তু এটা দেখে ক্ষেপে গেছে যে মানুষ খাবার এখানে পাচ্ছে না, কর্মসংস্থান পাচ্ছে না, আর তাদের মিনিস্টারদের, তাদের লাইফস্টাইল একদম ভিআইপি এত, ঠিক আছে, বিলাসবহুল জীবনযাপন করছে। হ্যাঁ, এটা তো তাদের মধ্যে একটা ক্ষোভ ছিলই। আর তারপরে কি করলো যে নেপাল গভর্নমেন্ট কিন্তু মোটামুটি 25টারও বেশি কিন্তু সোশ্যাল মিডিয়া যে রয়েছে প্ল্যাটফর্ম, সেগুলো ব্যান্ড করে দিয়েছে। তাদের মধ্যে মেন মেন হলো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপরে হোয়াটসঅ্যাপ, এইসব বন্ধ করে দিয়েছে। এবং এর ফলে কি হয়, এর ফলে বন্ধ করার ফলে মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, ঠিক আছে? তারপরে মানুষ কিন্তু আরও ক্ষোভে রেগে ফেটে পড়ে একদম নেপাল গভর্নমেন্টের উপরে। তখন তারা প্রোটেস্ট করতে শুরু করে দেয়, রাস্তায় নেমে যায়। এই প্রোটেস্টটাকে থামানোর জন্য পুলিশ প্রশাসন, নেপালের প্রশাসন সর্বত্র চেষ্টা করে, তারা জল কামান চালায়। তারপরে ফায়ারিং হয়, ফায়ারিং করার ফলে, এর ফলে মোটামুটি প্লাস 20 জনের বেশি অন স্পট ডেথ হয়ে যায়। হ্যাঁ, তারপরে এরা ক্ষুব্ধ হয়ে আরও লোকজন এই মিছিলে সামিল হয়। তারা যে বিভিন্ন যে সরকারি বিল্ডিংসগুলো, ঠিক আছে, পার্লামেন্ট হাউস, তারপরে বিভিন্ন যে সরকারি সম্পত্তি তছনছ করে দেয়, ধ্বংস করে দেয়, আগুন লাগিয়ে দেয়। হুম। তো এর ফলে যে তাকে ওখানকার যে স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার, সে কিন্তু প্রাণ প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায়। আর তারপরেই আম, যে প্রাইম মিনিস্টার কেপি ওলি শর্মা, তিনি রিজাইন করেন, ঠিক আছে? এখন বর্তমানে সেখানে ইন্টারিম গভর্নমেন্টে চলেছে, ইন্টারিম প্রাইম মিনিস্টার। তিনি এখন বিষয়টাকে শান্ত করার চেষ্টা করছেন। তো দেখা যাক, আশা রাখবো যে তাড়াতাড়ি শীঘ্রই নেপালের সাধারণ অবস্থা ফিরে আসুক, ঠিক আছে? এটাই আশা করছি। ধন্যবাদ।